জামালপুরে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নেই। এবছর জামালপুর ব্লকে মোট 5টি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। তার মধ্যে মেন সেন্টার 2টি ও সাব সেন্টার 3টি। ব্লকে এবছর অর্থাৎ 2025-এ মোট পরীক্ষার্থী 834 জন। তার মধ্যে ছাত্র 327 জন ও ছাত্রী 507 জন। পরীক্ষার প্রথম দিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিকের নেতৃত্বে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার কর্মসূচি নেওয়া হয়। ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ও তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান। জামালপুর হাই স্কুলে গিয়ে তারা পেন ও জলের বোতল তুলে দেন পরীক্ষার্থীদের হাতে এবং প্রত্যেককে ভালোভাবে পরীক্ষা দেওয়ার শুভেচ্ছা জানান। পরবর্তীতে পাঁচরা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে শুভেচ্ছা জানানো হয় তারা সেখানে যান। সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান বিকাশ পাকড়ে, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, সায়ন ঘোষ সহ অন্যান্যরা। সেখানে ছাত্রছাত্রীদের হাতে তারা একটি জলের বোতল, পেন ও ফাইল তুলে দেন। বিধায়ক বলেন, ছাত্র পরিষদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তিনি সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো পরীক্ষা দেবার জন্য শুভেচ্ছাও জানান। মেহমুদ খান বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছরই ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই কাজ তারা করে আসছেন। তিনি সকলকে ভালো পরীক্ষা দেওয়ার শুভেচ্ছাও জানান। অপরদিকে ব্লকের বিডিও পার্থসারথী দে ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি বাইরে থেকে ঘুরে দেখেন, কোথাও কোনো অসুবিধা আছে কিনা তার খোঁজ খবরও নেন। জামালপুর থানার পক্ষ থেকেও আজ জামালপুর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। ছিলেন সিআই বিশ্বজিৎ মণ্ডল ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ। তারা পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও পেনও তুলে দেন। আজকে মূলত দেখুন, আজকে আমাদের জামালপুর ব্লকে 5টা সেন্টার হয়েছে উচ্চ মাধ্যমিকে। তো আমরা বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছি, আমরা বিভিন্ন স্কুলে আমরা ছুটছি, সেন্টারে ছুটছি। পাঁচরাতে আমরা ওখানে আমাদের অঞ্চলের সভাপতি এবং প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের মেম্বার, আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি এবং আমরা ওখানে ছিলাম। ওখানে একটা পেন, একটা ফাইল, একটু জল এবং তাদের সঙ্গে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা না হয়, রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়, সেটা আমরা রাউন্ডে আমরা ঘুরেছিলাম। ওখান থেকে হয়ে এসে জামালপুর আমাদের বয়েজ স্কুলে আমরা এসেছিলাম। বিডিও সাহেব, আমাদের ভূতনাথবাবু সহসভাপতি এবং আমাদের ওসি, সিআই এবং আমাদের বিধায়ক, আমরা সকলেই ওখানে জনপ্রতিনিধি যারা ছিলাম তারা ওখানে উপস্থিত ছিলাম। ওখান থেকে আমরা ফিরে এসেছি। ওখান থেকে আমাদের 5 জায়গায় সেন্টার, যেমন কাঁচরা আছে, আমাদের বেরুগ্রাম আছে, আমাদের জামালপুর বয়েজ আছে এবং পুলিন বিহারি আমাদের হাই স্কুল আছে, আমাদের নবগ্রাম এবং আমাদের আছে পাঁচরা। এই প্রত্যেকটা আজকে যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে আমাদের শুভেচ্ছা রইল এবং আমাদের রাস্তাঘাটে এবং সারাদিন আমাদের বিধায়কও ঘুরছেন বিভিন্ন জায়গায়, আমরাও ঘুরছি। ঘুরে যদি কোনো সমস্যা হয় আমরা সঙ্গে সঙ্গে যেটুকু যা করার আমরা করছি। এই প্রত্যেককে আমরা চাই সুস্থভাবে পরীক্ষা দিক, এটুকুই কামনা করি। রাখলেন মানে আপনাদের তরফ থেকে আমি প্রথমেই পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আপনার চ্যানেলের মাধ্যমে তাদের আমি শুভেচ্ছা জানাই। জীবনের এটা দ্বিতীয় পরীক্ষা, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক। তারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তারা পরবর্তীকালে তাদের কর্মজীবন যাতে করে শুরু করতে পারে, তার জন্য আমাদের শুভেচ্ছা থাকবে। আজকে আমাদের জামালপুর বিধানসভার অন্তর্গত ছাত্রছাত্রীদের তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আমাদের 5টা আমাদের ভেন্যুতে এই পরীক্ষা হচ্ছে। অন্যান্য পরীক্ষাগুলো যেভাবে আমাদের প্রশাসনিকভাবে বিডিও সাহেব, আমাদের জনপ্রতিনিধিরা এবং প্রশাসনের আধিকারিক ওসি সাহেবরা যেমন থাকেন, সহযোগিতা করেন, এইবারেও এই পরীক্ষাতে সেইভাবে আমাদের প্রত্যেকে সহযোগিতা করেছেন। আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সাহেব বিভিন্ন জায়গায় দিয়ে গেছেন, আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক সাহেব গেছেন, আমাদের বিডিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন। প্রত্যেকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দেখা করেছি। তাদের যদি কোনো অসুবিধা না হয় সেই জায়গাগুলো আমরা দেখে নিয়েছি যে একটা পরীক্ষা যাতে করে সুষ্ঠুভাবে হয়। বিগত দিনেও আমাদের এখানে সুষ্ঠুভাবে পরীক্ষাগুলো পরিচালিত হয়েছে, সেগুলো আমরা দেখেছি। এর আগে আমরা যে এলাকাগুলোতে আমাদের পরীক্ষা হচ্ছে, প্রশাসনিকভাবে সকলে বসে সেই ভেন্যুগুলো যাতে করে ঠিকঠাক বেঞ্চ ঠিক আছে না কি না, জলের ব্যবস্থা আছে কি না, এবং আমাদের এখন একটু গরম পড়েছে, মানে পাখা চোয়া ঠিক আছে কিনা, লাইটগুলো ঠিক আছে কিনা, এবং যদি দেখা যায়
মাধ্যমিক পরীক্ষার সময় একদিন এমার্জেন্সি হয়ে গেছিলো, ইলেকট্রিক ছিল না, যাতে করে এমার্জেন্সি জেনারেটার ব্যবস্থা এগুলো সবই দেখে নেওয়া হয়েছে। হচ্ছে আমাদের পর্ষদের নিয়ম অনুযায়ী যেভাবে সমস্ত ছাত্রছাত্রীদের মানে চেক করে ঢোকানোর কথা আমরা সেইভাবেই করছি, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে, এবং আমরা সমস্ত ছাত্রছাত্রীকে স্ট্রিক্টলি এই বার্তা পৌঁছে দিয়েছি যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, স্মার্ট ওয়াচ এবং মোবাইল ফোন নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। আমাদের এখান থেকে সমস্ত রকমেরই ব্যবস্থা আছে, মেডিসিন বা অন্যান্য কোনো কিছু অসুবিধা হলে সমস্ত বিষয়েরই ব্যবস্থা করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম নিশীথ কুমার ঘটক, কোন কোন স্কুল? আমি 5টা ICRS বিদ্যামন্দিরের PIC।